দিকের গুনাহ ক্ষমা করে দিব। যে নবীর জনম করে যে অত্যাচার করিয়াছে, যে তো বড় গুনাহ করুক না কেন, আপনি যদি আমার সেই উম্মতের প্রতি আপনি রাজি খুশি হয়ে যান, আমি তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে বেগুনাহ মাসুম করে দিব। আমরা রাসূলকে মুহাব্বত করতে চাই কিনা? কিভাবে মুহাব্বত করিবেন? রাসূলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লেবাস, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এগুলো সুন্নাত, সুন্নাত না? সুন্নাত। এবং চলাফেরার মধ্যে আরো বহু সুন্নাত আছে, নামাজের মাঝে সুন্নাত আছে। এখন এক ধরনের টেডি মোল্লা আছে, এক ধরনের টেডি মুসলমান আছে, ওয়ান টাইম মুসলমান। আমি তাদেরকে ওয়ান টাইম মুসলমান বলি। গত কয়েকদিন আগে একজনকে করছিলাম ওয়ান টাইম মুসলমান। আমি নামাজ পড়তেছি, সে নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ে এশা নামাজ পড়ছে, নামাজ পড়ে কি সালাম ফিরাবি নয় দাদা, আমি তো নামাজ দাঁড়াইছি। আল্লাহ কি বলে সালাম ফিরাবি দরজা বন্ধ দাঁড়াইছি, কে করছি? তো এটা আছে ইমাম সাহেবের কাছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলমান? আর কি করে এখন নামাজ পড়েছে মুসলমান না? কেউ কেউ মুসলমান। তুমি যদি মুসলমান হয়, আমি নামাজ পড়তেছে, ইয়া দেশে যাবো না, এক ব্যক্তি নামাজ পড়তেছে, সে দুই আটটা জামা নিষেধ। তুমি যদি 40 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়, তাহলে তুমি দাঁড়ায় থাকতে হবে। তুমি কি করো? কবি করে জমা করে জমা করে তুমি করতে দেবে। তুমি টেটু মুসলমান থেকে সুন্নত করো নাই, সুন্নতে পর্দাটা ছেড়ে দিছ, বেদের নামাজ ছেড়ে দিছ, নামাজ পড়ে এগুলো মাঝে মাঝে করি, বুঝছে? এরা আমাদের পক্ষে মাঝে মাঝে পড়লে পড়ে আল্লাহ হাদিসে, আল্লাহ হাদিসে কে বড় হয়েছে জমা দেয়, বুঝছেন? সাবধান, ওদিক যাবেন না। যে ইমান ইমানকে নষ্ট করে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নষ্ট করে জন্য তাদের দিকে দাঁড়িয়ে একটা মুসরা করে যায়। আমি যে মুসলমান, হ্যাঁ, এটা পরিচয় হলো দাঁড়িয়ে যে কেউ লাগছে যে এটি মুসলমান, এটা এটা ছিল সব সুন্নাত আদায় করে সেটা আগে ছিলেন না। এক বছর পরিমাণ রাখিয়া এসে যা কাটতে পারো, জায়েজ আছে। না কাটেরা উত্তম আপসন কাটে ওটা কাটলে কই চল্লিশ টাকা সাবধান। এখন কিন্তু বাসায় পরদায় নিজের ইমান নিজের রক্ষা করা অনেক দায়, অনেক ফেতনা মারি গেছে, অনেক ফেতনা মারিছে, সেটা যাবেন না। আমাদের আমি যেটা বুঝি, আমাদের বান্দা দ্বারা যে কর্ম পালন করে গেছে সেটা আমরা পালন করবো। আমাদের বান্দাদের সময় তারা কি করছে, পরিপূর্ণভাবে সময় আদায় করছে, আমরা ছোট সময় দিয়েছি কি বল? হ্যাঁ, মাশাআল্লাহ, টুপি পাঞ্জাবি, হ্যাঁ, মসজিদে জামাত সহিত নামাজ পড়ছে, এখন করে কি করে না? শুক্রবারে যাবা, সপ্তাহে জমা করে, সপ্তাহে বসে, সপ্তাহে শুক্রবারে মসজিদ করে যাবে, আর সপ্তাহে গেলে নাকি শুক্রবার গেলে মসজিদে করতে হবে, এটা সাপ্তাহিক মুসলমান, জানেন? সাপ্তাহিক মুসলমান কেন? বাকি দিনগুলো কি আল্লাহ তোমার খাওয়াইতেছে না? খাওয়াইতেছে নি? খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। আমরা ইচ্ছা করি কি একদিন মাছ থাকবে? এক সেকেন্ড ধরে মাছের ক্ষমতা না আছে? আমাদের দেশে চোখরা সে কান্নায় আমরা দেখি না, এখন শুনি না। আসবে সে জায়গায় বন্ধ মুস্তাফা, সে জায়গায় বন্ধ মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সাবধান হয়ে যাও। প্রতিদিন 40 বার তোমাকে কবরে ডাকে, তোমাকে ডাকে আর বলে, ও আল্লাহর বান্দা বান্দেরা, তোমরা তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। আমি এমন একটা বলবে, আমার কাছে কারো খাদের নাই। আমি তোকে হাই করবো না, হাই করবো না। তোমাকে যখন আমার ভিতরে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে এরকম ভাবে একটা চাপ দেব, ডাইরেক্ট বাম দিকে নিয়ে ফেলবো, বাম বাজুর হাত দিকে নিয়ে ফেলবো। ওই সময় কে তোমাকে বাঁচাবে? কেউ বাঁচাবে ক্ষমতা নাই, কেউ বাঁচাবে ক্ষমতা নাই। আমি এরকম করবো, আমার কাছে কোনো বাধ্য নাই, কোনো কিছু নাই, কোনো কিছু বলতে কোনো কিছু নাই। আমি কাউকে রেহাই করবো না, অন্ধকার এরপরে আমাদের আমার ঘরের মধ্যে এরকম সাবৃষ্ট আছে, যে সাবৃষ্ট একবার যদি তোমাকে ঠুকের মেরে ধ্বংস করে 40 বছর পর্যন্ত তোমার বেটা বেদনা তুমি ভোগ করতে হবে। মুহূর্ত আমাদের সঙ্গে সঙ্গে সাবৃষ্ট তোমাকে ধ্বংস করতে থাকবে, এবং ভেবে কালকে আমার পর্যন্ত তোমাকে ধ্বংস করতে থাকবে। আর 2 জন ফেরেশতা আসবে, একজন ফেরেশতা হলো হাতটা আর কানে শোনে না, আরেকজন ফেরেশতা হবে কানা, চোখে দেখে না। ওই ফেরেশতারা আসবে তোমাকে কালকে আমার পর্যন্ত আযাব দিতে থাকবে, তোমাকে প্রহার করতে থাকবে। কানা ফেরেশতা তোমাকে বাইরে বাইরে থাকবে, প্রহার করতে থাকবে। আর হাতটা ফেরেশতা আছে যে উনি একটা তরমুজ দিয়ে আসবে, ওই তরমুজের মধ্যে একটা হাত দেবে, 40 গজ দিছে নিয়ে ফেলবে, 40 গজ নিচে থেকে মাটি দিয়ে কোথায় আমার উপরে উঠাবে, আবার তোমাকে তরমুজ দিয়ে ফাঁস দেবে। এরকম কথা, এরকম শাস্তি দিতে দিতে কাল কিয়ামত পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবে। তোমার শুরু তোমার হাসরে ভাত চূড়ান্ত হয়ে যাবে, তোমার সোয়া হাত উপরে তোমার সূর্য আসবে, যে সূর্যের মুখ 7টা মুখ এখন উপর দিকে আছে। আর তারা সরে দিন আল্লাহ করবেন, সূর্য সূর্য দিন সৃষ্টি হতে যে আজ পর্যন্ত তুই তার দিতে যত শক্তি ব্যয় হয়েছে, তার থেকে 70 গুণ থেকে পাওয়ার পারিয়া শক্তি করে না। তোর 7টা মুখ আছে, 7টা মুখে তাপ দিতে থাক। ওই সূর্য কি করবে? সরানো করে 7টা মুখ দিয়ে কি করবে? তাপ দেবে। ও তাপের না জানলে পাওয়ারের টাকা নাই, এই হাসির মাটি তাম হয়ে যাবে। আর এরকম কান্না কান্দে কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, সে চোখে দিয়ে রক্ত প্রবাহিত হবে। আর দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা বান্দেরা গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহ করে জমা তার খেয়াল হয়ে গেছে, আমি তো ভুল করে ফেলছি। আল্লাহ তাআলা কোন বলছি আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দা যদি গুনাহ করে ফেলে, গুনাহ করে যদি আমার দিকে একটা টাকা আসে, আমি সে বান্দা বান্দা গুনাহ মাফ করার জন্য 10 টাকা লাগায় আসি। শুধু আগায় আসে না, বের আসে না, সে বান্দা বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি নিজে সে বান্দা বান্দা আমি আপন করে নেই। আল্লাহ তাআলার খাস বান্দা আছে, আম বান্দা আছে। আল্লাহ তাআলা খাস বান্দা হতে জানে, সব সময় আপনি সকাল বিকাল আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করবেন। আল্লাহ বলেছেন যে বর্তমানে আমার মেয়ে আমার কিছু করে জাহান্নামে পড়ে বাসের মাথা নাই, এক ফোঁটা পানি চোখে দিয়ে বাইর করতে পারবে, আমার সেই বান্দা বান্দা চোখের পানি চোখে যে বান্দা বান্দা চোখের আগুন হারাম হয়ে যাবে। আর তারা বলছে এই যে
প্রথম দিনে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল যাও যাও, এই যে একটা পেয়ালা আছে, এই পেয়ালা মধ্যে পানি আছে, এই পেয়ালা পানিটা তুমি হাসরের মাঠে ছড়াই দাও। হাসরের মাঠে পানি ছড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের মাঠ শীতল হয়ে যাবে। কার জন্য শীতল হবে? যে বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নবীজির মুহাব্বতে দুজুরে বলে কান্নাকাটি করছে, তাদের জন্য শীতল হয়ে যাবে। যারা নামাজ পড়ে নাই তাদের জন্য, যারা হালাল হারাম আছে না তাদের জন্য না, আল্লাহ তাআলার খাস বান্দাদের জন্য হাসরে মাঠ শীতল হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুজককে ৭০,০০০ শিকল দেওয়া বাঁধা হবে। এক এক শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ধরবে। দুজকের দেহে জাহান্নাম এরপর দিবে ৭০,০০০ শিকল। আবার ৭০,০০০ ফেরেশতারা এক এক শিকলের মধ্যে ধরে রাখছে। ওই সমস্ত ৭০,০০০ শিকল সিরা হাসরে মাঠে উপস্থিত হয়ে যাবে। আর এরকম ভাবে গর্জন করে দেবে, জিবরাইল ফেরেশতা দাঁড়ানো থাকবে, দাঁড়ান থেকে কাঁপতে কাঁপতে বসে যাবে। বসে কোনো হাত মাটিতে ঠেকায়া বলবে, আল্লাহ তুমি আমাকে দুজকের আগুন থেকে বাঁচাও। যে জিবরাইল আলাইহিস সালামের বিন্দু মাত্র গুনাহ নাই, বিন্দু মাত্র গুনাহ নাই, হাসরের মাঠে দুজকের গর্জনের ভয়ে জিবরাইল ফেরেশতা পর্যন্ত কম্পন করতে থাকবে। আর জিবরাইল দুজক বলবে, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছিলা আমাকে দুবার খোরাক দিবে, আমাকে পেট করবা, আজকে আমাকে খোরাক দাও। তোমার ওয়াদা পালন করে না। আল্লাহ তাআলা কি করবেন? ও জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নামে যে বান্দা বান্দী, নাফরমান বান্দা বান্দী, গায়েস বান্দা বান্দীদেরকে জাহান্নামে ফেলে দুজকের আশা পূরণ করে দিবে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুর আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুর আলা আলি সাইয়্যিদিনা সবাই জুড়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের বুজুর্গরা আসবেন।